নমস্কার। কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের এই সময়ে আজ আমরা কবি শক্তি চট্টোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা পড়ব। মানুষ দেখে ভয় পেয়েছে। একটি মানুষ হঠাৎ কেন শব্দ করে তালি বাজায়? পাথর দেখে ভয় পেয়েছে। মানুষটা কি পাথর নিজেই? পরস্পরের আলিঙ্গনে জ্বলবে আগুন। ভয় পেয়েছে একটি মানুষ, মানুষ দেখে ভয় পেয়েছে। জঙ্গলে সে ভীষণ যেত অবশ্যত। জঙ্গলে সে বাঘের পায়ের ছাপ দেখেছে। লক্ষ্মী ঠাকুর যেমন হাঁটেন উঠোন জুড়ে, মানুষ ধূপের ধুনোর গন্ধে ভয় পেয়েছে। মানুষটি আজ মানুষ দেখে ভয় পেয়েছে। পরের কবিতা জন্মদিনে। জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিল। অসম্ভব খুশি হাসি গানের ভিতরে একটি বিড়াল একা 52টি থাবা গুনে গুনে উঠে গেল সিঁড়ির উপরে। লোহার ঘোরানো সিঁড়ি, সিঁড়ির উপরে সবার অলক্ষ্যে কালো সিঁড়ির উপরে। শুধু আমিই দেখেছি তার দ্বিধান্বিত ভঙ্গি, তার বিষণ্ণতা। জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিল, এখন শুকিয়ে গেছে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের পরের কবিতা নদী। মানুষগুলো পুড়ছে কাঠের টেবিল জুড়ে। মানুষগুলো পুড়ছে কেবল একা একা। মানুষগুলো লুকোচ্ছে মুখ গর্ত খুঁড়ে। একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা। নদী কিন্তু আছেই পড়ে বনের ধারে। পাথরগুলো সেই নদীটি দিচ্ছে চাপা, যাতে মানুষ সহজে যায় নদীর পাড়ে। এভাবে সেই পথটি মাপা। আরেকটি পথ আছে, কেবল অনেক পথের সঙ্গে নেহাত জট পাকিয়ে নদীর পাশে। মানুষ তাকে ভালোই বাসে। এক পা বাড়ায়, দুই পা পিছে। মানুষ পড়ে একলা মিছেই শহর জুড়ে। একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা। পরের কবিতা মৃত্যুর পরে যেন হেঁটে যেতে পারি। মানুষের মৃত্যু হলে মানুষের জন্য তার শোক পড়ে থাকে কিছুদিন। ব্যবহৃত জিনিসেরা থাকে, জামা ও কাপড় থাকে, ছেঁড়া জুতো তাও থেকে যায়। হয়তোবা পা দুখানি রাঙা হলে পদচ্ছাপ থাকে। অনুপস্থিতি আর মরা পদচ্ছাপ রেখে ওরা যাদের পিছনে ফেলে দিয়ে গেলে, তারা মনে করে তোমার স্বভাব স্মৃতি তোমার ভালোর সীমাহীন। তোমার সমগ্র নিয়ে আলোচনা হয় না কখনো। হতেও পারে না বলে মনে হয়। হতে পারে না কি? মৃত্যুর দুদিন আগে তোমাকে কি সুন্দর দেখালো। গল্প বলেছিল বটে, আর কোনো কাজ বাকি নেই, ঋণ নেই কারো কাছে। পাওনা নিয়ে করিনি তদবির, আমি সুখী। তুমি জানো সুখ কাকে বলে? সুখ সেই বিষণ্ণতা যে আমার কোলে বসে থাকে। অনন্যা একাকী কন্যা, সে তার নিজস্ব গৃহের বারান্দায় বসে থাকে রাজার পুত্রের খেলা ঘরে। তারও কাছে আমি এক বাতিল বাবার স্মৃতি ছাড়া কিছু নয়, অতীতের বিঘ্ন মধুর। নিজেকে সরিয়ে নিতে চাই আজ পূর্ণ আছি বলে। জানি না কখনো যদি পূর্ণতায় ইঁদুরের দাঁত চাম কেটে বসে আর ফুটো করে সজল বালিশ, তাহলে উজ্জ্বল তুলে বাতাস ভাসাবে। পঙ্গু অনর্থক দিন বৃথা চলে যাবে।
দক্ষিণ দুয়ারে এসে দাঁড়াবে নির্ঘাত, চতুর্দোলা নিয়ে জম, অপমান লাগে। মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। দক্ষিণ দুয়ারে এসে দাঁড়াবে নির্ঘাত, চতুর্দোলা নিয়ে জম, অপমান লাগে। চতুর্দোলায় কেন যাব? মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। শক্তি চট্টোপাধ্যায়ের পরের কবিতা, একটি মানুষ। একটি মানুষ দেখেছিলাম, দাঁড়িয়েছিলেন একা। হঠাৎ পথে দেখা আমার, হঠাৎ পথে দেখা। সবাই তাকে দেখতে পায় না, সবাই তাকে দেখতে চায় না, কিন্তু তিনি, কোথায় তোমার দুঃখ কষ্ট, কোথায় তোমার জ্বালা, আমায় বলো। আমারই ডালপালা তোমার এবং তোমার, তুমি যেমন করেই কাটো, আমি একটু বৃহৎ, তুমি ছোট্ট করেই ছাটো, লাগবে না লাগবে না। আমি কি আর পাথর, আমায় লাগবে একটুকুতে? মানুষ আমি, কি মনে হয় মানুষ সহ্য করে? আজকের কবিতা পাঠ পর্বের কবি শক্তি চট্টোপাধ্যায়ের শেষ কবিতাটি, শেষ রাতে। শেষ রাতে বৃষ্টিতে গভীর শব্দ হয় গৃহপতনের। পচা খড় মাটির পাঁকের মিশ্র এক গন্ধের আবেগে মানুষ সংসার করে জেগে। আষ্টে দেহ টেনে এনে বুকে রাখে, তখন স্বপ্নের মশারির কোণ ছেড়ে বালিশে ছাদ পোকা পতনের পার থেকে হেঁকে বলে, বোকা কি সুখে ছিলিস ঘরে, বাহুবন্দি তুই। এ ঘর দীর্ঘ ও বিস্তৃত নয় শুধু খড়ে ছাওয়া, খুঁটি বাঁশে অস্তিত্ব নির্ভর ঘর। দীর্ঘ ও বিস্তৃত, কিন্তু যেন ভাঙে না বৃষ্টিতে। সেরকমই একটি অনন্ত ব্যাপৃত, যার দেওয়াল নেই, ছাদ নেই, কোনো সীমা নেই, এমন একটি বৃহৎ ঘরের দিকে আমাদের চলে যেতে হয়। আজকের কবিতা পাঠ পর্বে কবি শক্তি চট্টোপাধ্যায়ের কয়েকটি কবিতা পড়লাম। বহুদিন পরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ে আমাদের মনোজগতে সামান্য শক্তি বৃদ্ধি হয় বলে কোথায় যেন একটা অনুভব করতে পারি। নমস্কার।